ওনার বাড়ি দিনাটা 8 নম্বর বাড়ি। ওনাকে তো নিয়ে আসতে দিচ্ছিল না সেই মুহূর্তে আমি ধমকি দিয়ে আমি বলেছি রীতিমতো ওখানে পলিটিক্স ওদের মতো পলিটিক্স আমি বলেছি ওনার প্রেমনে বলছি ওখানে তো বলছে যে অ্যাক্টিং করছে, ওনাকে আটকে রাখার অবস্থা হচ্ছে। কাঁপতে কাঁপতে শুয়েই পড়লো। আমি সঙ্গে সঙ্গে জামার বোতাম আমি নিজে হাতে খুলে দিয়েছি। আমি বলছি বেল্ট খুলে দিন, জামার বোতাম আমি খুলে দিচ্ছি। তারপরে কোথায় ছিল? তারপরে অ্যাম্বুলেন্স যখন বাইক প্রেশার বললাম যে অ্যাম্বুলেন্স তখন আমি সেই মুহূর্তে আমি সেন্ট্রাল ফোর্সকে বলেছি যে আপনারা করে তুলুন নিয়ে আমি তো মেয়ে। অ্যাকচুয়াল ঘটনাটা উনি হচ্ছেন, ওনার নাম ভদ্রলোকের, উনি প্রিজাইডিং অফিসার, পূর্ব গড়িয়াহাটিতে প্রিজাইডিং অফিসার ছিলেন। তো আমি ঠিক ওই সময় আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা বুথে আমি সারা কোচবিহার ঘুরে বেরিয়েছি। লাস্ট আমি ওখানে যাচ্ছিলাম, তো গিয়ে যখন দেখি ওই বুথ কেন্দ্রে আমি ঢুকলাম, তো উনি মাথায় হাত দিয়ে বসেছিলেন। তো আমি ভেবেছি নর্মালি কমপ্লিট হয়ে গেছে, তো মাথায় হাত দিয়ে বসে আছেন, তাই বললাম শেষ হয়ে গেছে। তো উনি কোনো উত্তরও দিচ্ছেন না, তো দেখে মনে হলো অসুস্থ ফিল করছেন। তো আমি বললাম কী হয়েছে, তখন সঙ্গে সঙ্গে বাকি যারা স্টাফরা ছিলেন আর কি, যারা পুলিং এজেন্টও ছিলেন, তারা বললেন যে অ্যাকচুয়ালি একটা ভুল হয়ে গেছে। আর কী ভুল হয়েছে, তখন উনি বললেন অবশ্য যে মানে উনি আর কথা বলতে পারছিলেন না, মানে টাইমের মানে 5টার সময়, এক্স্যাক্টলি 5টার সময় উনি বোধহয় ইভিএম মেশিনটা মোস্ট প্রবাবলি, আমার ওটা ওদের কাছ থেকে শোনা, অফিসিয়ালি বিষয়টা জানি না, তো উনি বন্ধ করে দেয়। এবং তারপর তৃণমূলের লোকেরা যারা ছিল, মুসলমানখানকার প্রধান যারা ছিল, তারা তাকে ধমকি দেয়। এবং উনি আমারই সামনে, আমি দেখছি মানুষটা বসে আছে ঠিকই, সমানে ঘামতে শুরু করলেন। এবং সেই সময় কি হলো যে উনি শুয়ে পড়লেন আর প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করলেন। তৎক্ষণাৎ হ্যাঁ, সেক্টর ছিল হচ্ছে গুড়িয়াহাটি, পূর্ব গুড়িয়াহাটি। তারপরে সেখানে কাঁপছেন, আর তখনও ওনারা কিন্তু কেউ যারা ছিলেন ওই অঞ্চলের লোকেরা যারা ছিলেন কেউ কিন্তু তৎপরতা করছেন না। কিন্তু আমি তো একটা মহিলা, হ্যাঁ, মাতৃত্ববোধ মহিলাদের মধ্যে থাকে, আমি দেখছি আমারই সামনে মানুষটা অসুস্থ হয়ে পড়ছেন। আমি তৎক্ষণাৎ আমার যে ভাই শিবা আছে এবং আমার যে পিএসও, তাকে বলেছি শীঘ্র তোমরা করে তোলো, অ্যাম্বুলেন্স ডাকো। আমি ওনাকে তুলে ধরছি, আর তৎক্ষণাৎ একটা অ্যাম্বুলেন্স ডাকা হয়, অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে প্রথম এখানে নিয়ে আসা হয়। তো এখন মানসিকভাবে না শারীরিকভাবে অত্যাচার হয়, অ্যাকচুয়ালি একটা মানসিক প্রেশার ওনার উপর চলে এসেছিল। শারীরিক অত্যাচার হয়নি, কিন্তু মানসিক প্রেশারে কী হয়েছে, ওনাকে ওই সময় যে ওনাকে বলা যে শান্তভাবে আপনি ব্যাপারটা হ্যান্ডলিং করুন, এটা হওয়া উচিত ছিল। যে কেউ আসলে কীভাবে ভোটটা নেওয়া যায়, সব কিছুর একটা সলিউশন থাকে, সব কিছুর সলিউশন থাকে। এত যেখানে দুর্নীতি চলছে, এত যেখানে দুর্নীতি চলছে, যেখানে এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, পুলিং এজেন্টও ঢুকতে দেওয়া যাচ্ছে না, সেখানে টাইম, বুঝলাম টাইম ছিল, সেখানে ভোটাররা এলে অন্য কোনো ওয়ে আউট বার করতে হবে। তা সত্ত্বেও এখানে একজন প্রিজাইডিং অফিসারকে ধমকি দিয়ে দেওয়া যদি হয় এবং তার প্রাণের যদি ক্ষতি হয়, এটা সব থেকে আমাদের লজ্জাজনক।